আমরা এই যে সুইচটা নিলাম, এই সুইচটা হচ্ছে ওই যে সুইচ বোর্ড আছে না, সুইচ বোর্ডের সুইচ। এখন তুমি যে সুইচটা টিপ দিবা ওই অনুযায়ী কি হয়, লাইট জ্বলে, না হয় হচ্ছে বাতি জ্বলে, মানে ফ্যান চলে, কোনো একটা কিছু হয়, তাই না? তাহলে সুইচের আন্ডারে আবার একটা লিঙ্ক আপ করা থাকে। তাহলে আমরা এই সুইচটা দিছি, যে সুইচটা টিপ দিব ওইটা অনুযায়ী যে তারটা সেট করা আছে ওটাকে আমরা কেস বলতেছি, যে কেস নাম্বার 1, কেস নাম্বার 2, এভাবে করে আমরা বলবো। তো ধরো আমরা কেস নাম্বার 1টাকে কপি করে আরেকবার আমরা এটার পরে দিচ্ছি, ঠিক আছে? এবার হচ্ছে কেস 2 দিলাম, কত দিব? কেস 2। কেস 2 তে বললাম যে কনসোল ডট লগ, কনসোল ডট লগের ভিতরে আমরা যদি বলি যে ফ্যান, ফ্যান ঘুরবে, ঠিক আছে? কথাটা আমাদের মতো করে লিখলাম যেন আর তুমি বুঝতে পারো। তাহলে 2 নম্বর সুইচ 2 কেউ যদি হচ্ছে ইনপুট দেয়, তাহলে আউটপুট আসবে কি, ফ্যান চলবে। কিন্তু যদি এক আউটপুট মানে এক হচ্ছে ইনপুট দেয়, তাহলে এই এক একও প্রিন্ট হবে, সাথে ফ্যান ঘুরবে এটাও প্রিন্ট হবে। এটা একটু কেমন জানি লাগলো, তাই না? আচ্ছা, বুঝাই দিচ্ছি। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে এটার ভ্যালু বলছে না, যদি আমরা এক দিই তাহলে দেখবা যে একও প্রিন্ট হবে আউটপুটে কনসোল ডট লগে, আবার হচ্ছে ফ্যান ঘুরবে এটাও আসবে। শুধু এক আসতেছে, ইউ এন্টার্ড ওয়ান। ও আচ্ছা, এখানকার ভ্যালু দেখাচ্ছে, এই সুইচ কেস কাজ করতেছে না। আচ্ছা, আমাদের সুইচ কেসটাকে এখান থেকে নিয়ে যায় ওখানে লাগাইতে হবে, যে ইউ এন্টার্ড 1 আছে না, এটা, ঠিক আছে? এখন যদি দেই 1, এখন আউটপুট আসতেছে। আচ্ছা, এই প্রোগ্রামটাই আমরা হচ্ছে অনলাইনে করি। এখানে যেহেতু ঝামেলা করতেছে, আমরা এইটুকু কপি করে নেই, এক্স অনলাইন কম্পাইলারে এনেই করি। এখন আমরা যে ভ্যালুটা নিব, ভ্যালুটা ইনপুট নিব, তাহলে বলবো কনস্ট্যান্ট ভ্যালু ইকুয়াল টু, কি নেবো, প্রম্পট, আরও এমপিটি ব্র্যাকেট কোটেশনে বলে দিলাম, কি দিব, এটার এন্টারে নাম্বার আসছে না। এখন ধরো আমরা এক দিছি, দেওয়ার পরে আবার আটকে আছে। কেস তো হচ্ছে জাস্ট এ নাম্বার। ও, আমরা ইনপুট নিছি, এটা তো হচ্ছে ইন্টিজারে নিয়ে নেয়, তাই না? এটাকে কি করতে হবে, পার্স চেঞ্জ করতে হবে না? কি বলো, লিখতে হবে বলো, পার্স
যে ভ্যালুটা আসবে ওটাকে ইন্টিজারে কনভার্ট করবে। পার্স বানান কি? পি এ আর, আর হবে তো, পি এ আর এ সি, বানান লেখছি উল্টা। আচ্ছা যাই হোক, এখন যদি আমরা এক দেই তাহলে সে একটাকে কি করবে দেখছো, এক নিচে, একে আর একে কি হয়েছে, মিলছে, মিলার পরে সে এই ভ্যালুটাকে প্রিন্ট করছে, এই যে এক প্রিন্ট করছে, আবার ফ্যান ঘুরবেও লেখছে। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে যে আমি বললাম যে এক নাম্বার কেস নিয়ে কাজ করো, সে এক নাম্বারে ঢুকছে, ঢোকার পরে আমি কিন্তু বলি নাই যে এইটা করেই শেষ। তার মানে কি হয়ে গেছে, দুই তার একসাথে রাখলে যেমন আর্থিং হয়ে যায়, ঠিক ওইরকম কি হয়েছে, পরেরটাও কাজ করে ফেলছে। তো এখন যদি আমি এটা না চাই তাহলে কি করতে হবে, আমাকে এখানে বলতে হবে ব্রেক। ব্রেক আমরা ইউজ করছি মনে আছে? হুম? তাহলে এখন যদি আমি আবার এক লিখি, এক দিলাম, তাহলে শুধু একই নিছে, ঠিক আছে, এক নিয়ে সে আউটপুট দিছে এবং ব্রেক করে দিছে, যার কারণে সে হচ্ছে আর পরেরটাতে যাইতে পারে না। তাহলে আমাদের এই সুইচ কেস কিভাবে কাজ করে, সুইচ হচ্ছে একটা কিওয়ার্ড যার ভিতরে আমরা একটা ভ্যালু দিয়ে দেবো ফার্স্ট ব্র্যাকেটে, ওই ভ্যালু অনুযায়ী কি করব, কেস সেট করব। তাহলে যদি আমি ইন্টিজার টাইপের ভ্যালু নেই তাহলে আমি বলবো কেস ওয়ান, কেস টু, এরকম। আর যদি আমি ইন্টিজার না নেই, ধরো এটা ইন্টিজার না, ঠিক আছে, তাহলে আমরা যদি এখন দেই তাহলে সে টাইপও মিলায়, সে শুধু ভ্যালু না টাইপটাও মিলায়, যার কারণে আমরা এখানে ওয়ান দিলে কোনো আউটপুট আসে না, দেখতে পাচ্ছেন? ওয়ান দিছি বাট আউট, কারণ কি এখানে যে ওয়ানটা দিছি এটা হলো কি স্ট্রিং এ, এটা ইন্টিজারে কনভার্ট হয় নাই, স্ট্রিং এ আসছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টিজার। তো আমরা কি করতে পারি, যদি হচ্ছে এটা স্ট্রিং এই নেই, এখানে যদি ইন্টিজার কনভার্ট না করি, তাহলে এরকম যদি করি তাহলে কি হয়ে যাবে, এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে না। এখন যদি আমরা দেই ওয়ান, তাহলে কিন্তু ওয়ান আসতেছে, ঠিক আছে। তার মানে হয় আপনাকে এটা স্ট্রিং রাখতে হবে, আর না হয় এখানে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। বুঝতে পারছি? সবাই কি বুঝছি? আচ্ছা, এবার তাহলে সুইচ এর মধ্যে যে ভ্যালুটা দিবেন, মানে যে সুইচে ক্লিক করবেন ওই সুইচটাতেই যে কাজ করবে। তাহলে এখানে এক দিছেন, তার মানে একে এসে কাজ করবে। তাহলে একের ভিতরে এসে কনসোল ডট ভ্যালু একটা পাইছে। আপনি যদি চান যে না এখানে মাল্টিপল ভ্যালু দিব, মানে একটাতে দিব প্লাস ওয়ান, আর একটা দিয়ে দিব প্লাস টু বা থ্রি, ঠিক আছে, তাহলে দেখবেন এক একটা ভ্যালু আসতেছে। এক কথায় হচ্ছে কি, এই জায়গাটা একটা ব্লকে পরিণত হয়েছে, যতক্ষণ না ব্রেক পাচ্ছে ততক্ষণ পর্যন্ত শেষ হবে। বুঝতে পারছি? তাহলে সে এখন যদি আবার রান করি, ওয়ান দেই, তাহলে দেখেন এক একের সাথে এক যোগ হলে কত হয়, কেমনে 11, কারণ এটা হলো স্ট্রিং, ঠিক আছে না? তাহলে এক আর এক পাশাপাশি বসছে, এক আর দুই পাশাপাশি বসছে, এক আর তিন পাশাপাশি। তার মানে পাইথন যদি পারেন তাহলে জাভাস্ক্রিপ্ট কোনো ব্যাপারই না, খুব কঠিন মনে হচ্ছে কি? আচ্ছা, তাহলে সুইচ কেস কিন্তু পাইথনে নাই, এই জন্য আমরা ওখানে পড়ি নাই, এখানে সুইচ কেসটা আছে। তাহলে সুইচ অনুযায়ী কেসটা কাজ করবে। আর যদি ব্রেক না দেন তাহলে কি করবে, আর্থিং করে দিবে দুই জিনিসের মধ্যে, ঠিক আছে। এখন যদি আমি এক দিই তাহলে কি করবে, সে ফ্যান ঘুরবে, এটাও নিয়ে নেবে। বুঝতে পারছি? তার মানে এই যে কেস শুরু হইলো, কেসের একটা ব্লক আছে, এই ব্লক যতক্ষণ না শেষ হবে ব্রেক দিয়ে, ততক্ষণ পর্যন্ত এটা কি হবে, চলতেই থাকবে। যার কারণে আমরা কি করব, প্রত্যেকটা কেসের পরে একটা করে ব্রেক দিয়ে দেব, ঠিক আছে, বি আর কে। তার মানে হচ্ছে এক নম্বরে আমি বলে দিলাম যে যদি কি হয়, এক নম্বরে কেউ ক্লিক করে তাহলে বলবো লাইট জ্বলবে, তাহলে ডাবল কোটেশনের ভিতরে বলে দিলাম লাইট, লাইট জি এইচ টি, লাইট জ্বলবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানেও ব্রেক করে দিচ্ছি, তার মানে লাইট জ্বললে আর কোনোটা কাজ করবে না, তাই তো? এরকম কি আরো দুই একটা নিয়ে নিতে পারি, চেষ্টা করবেন টার্মিনেটর ব্রেক, টার্মিনেটর যেন সাইনটা ইউজ করা যায়, ঠিক আছে। এরপরে বললাম যে কনসোল ডট লগ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বলে দিলাম যে এটা কি করবে, কনসোল ডট লগ, এটার ভিতরে বলে দিলাম এটা কি জ্বালাবে, ডিম লাইট, ডিম লাইট, ডিম লাইট জ্বালাবে। আচ্ছা, হ্যাঁ,
না, এটা যদি সুইচ নাম্বার 3 দাও তাহলে এখানেও ব্রেক দিতে হবে যদি পরে কিছু দেন। আচ্ছা, যদি কোনোটাই না মিলে তাহলে কি করব, তাকে একটা বলে দিব যে তুমি যদি কারোর সাথে মিলাইতে না পারো তাহলে তুমি এটা এই কাজটা অবশ্যই করবে, সেটা হচ্ছে ডিফল্ট, DFAULT, ডিফল্ট। ডিফল্ট নামে একটা কিওয়ার্ড আছে যার ভিতরে তুমি যেটা লিখবা, ব্রেক লাগতেছে না, কনসোল কনসোল এর ভিতরে আমরা বলে দিলাম প্লেস এন্টার এ এ রাইট 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 সুইচ রাইট, ঠিক আছে? যে ইনপুটটা দিয়েছেন এটা ভুল, তো প্লিজ এন্টার এ রাইট ইনপুট, ঠিক আছে? এখন যদি আমি বলি যে এক, তাহলে একই প্রিন্ট করবে। আচ্ছা, এখন যদি আমি আবার রান করি, এরপরে এক বাদে যাই দিব তাই হচ্ছে আমার ডিফল্ট অ্যান্সার আসবে। ধরেন 2 দিছি, দেখছেন? প্লিজ এন্টার এ রাইট ভ্যালু। কারণটা কি বলেন তো, এখানে আমি স্ট্রিং এ নিচ্ছি, এখানে স্ট্রিং এ দিয়ে রাখছি, বাকিগুলো কিন্তু নিউমেরিক্যালে আছে, বুঝছেন? যার কারণে আপনি যদি হচ্ছে কোনো নাম্বার দেনও সেটা স্ট্রিং এ চলে গেছে, এর জন্য এটা কি করা দরকার, ইন্টিজারে কনভার্ট করা দরকার। এইখানে ইন্টিজারে ওইখান পাইথনের মতো সহজ না যে ইন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিলে হয়ে যাবে। এখানে কি করতে হবে, দেখতে হবে পার্স পার্স ইন্ট, আইটা বড় হতে ইন্ট, এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের পুরো প্রম্পটটা দিতে হবে। তাহলে কি হবে, এইটার যে ইনপুট সেই ইনপুটটাকে সেই ইন্টিজারে কনভার্ট করে ভ্যালুর ভিতরে রাখবে। ওই ভ্যালুটা যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজারে ইন্টিজারে মিললে তখন কাজ করবে, আর যদি স্ট্রিং এ মিলে তখন কিন্তু কাজ করবে না, যার কারণে আমাদের তখন কাজ করতেছিল না, ঠিক আছে? এখন যদি আমরা 2 দেই তাহলে এখন আবার কাজ করবে, দেখছেন ফ্যান ঘুরবে। আবার যদি দেই 3 তাহলে সে বলবে ডিম লাইট। আবার যদি দেই 1 তাহলে সে বলবে আই লাইট জ্বলবে, ঠিক আছে? জ্বলবে, জ্বলবে, ঠিক আছে? এখন যদি আমি উল্টা পাল্টা দেই 1 2 3, এই তিনটার বাইরে যদি যে কোনো কিছু দিলে, ধরেন আমি 4 দিলাম, তাহলে সে আমাকে ডিফল্ট ভ্যালুটা দিয়ে দিবে, মানে আপনি যে ভুল করছেন এটা বুঝাই দিচ্ছে। সবাইকে বুঝছি ব্যাপারটা? তুমি যেটা বলতেছো ওটা কন্ডিশনাল স্টেটমেন্ট, আর এটা হচ্ছে কি সুইচ কেস, যে একটা সুইচের মাধ্যমে কিছু কিছু প্রজেক্টের কাজ আছে যেগুলো করবা। যেমন আমরা রেজাল্ট, যেমন দেখা যাচ্ছে আমরা এখানে কন্ডিশন দিয়ে আমরা ইয়াও করতে পারবো, এই সুইচ কেসেরও কাজ করতে পারবো। আগে এতটুকু করেন, সুইচ কেসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সুইচ কেসের মাধ্যমে আমরা অনেক ধরনের প্রজেক্ট বানাবো, কাউন্টেবল প্রজেক্ট, ঠিক আছে? রিয়াক্ট কিন্তু অনেক মজার একটা জিনিস। এখানে দেখছো রিয়াক্টে কিন্তু অনেকগুলো গেম বানানো আছে। এই গেমগুলো নিয়ে যখন কাজ করতে যাব তখন তো তোমাকে অনেক কিছু নিয়ে কাজ করতে হবে। সবচেয়ে বেশি কাজ হচ্ছে ফাংশনের, ফাংশনের সাথে লুপ, লুপের সাথে কন্ডিশন, কন্ডিশনের সাথে টার্নারি অপারেটর, সাথে হচ্ছে তোমার এই সুইচ কেস, তারপরে নেস্টেড কন্ডিশন, তারপর ওই যে তুমি যেটা একটু আগে বললা কন্ডিশনাল অপারেটর, এগুলো নিয়েও হচ্ছে আমাদের কাজ আছে। সো জাভাস্ক্রিপ্ট যত ভালো বুঝবা তোমাকে আমি রিয়াক্ট তত তাড়াতাড়ি বুঝাইতে পারবো। আর যদি জাভাস্ক্রিপ্টে সমস্যা থাকে তাহলে আমি রিয়াক্টে তোমাকে যাই বুঝাই না কেন সব মাথার উপর দিয়ে যাবে। এজন্য ধীরে পড়াচ্ছি, এজন্য হয়তো বা তোমরা বিরক্ত হইতে পারে, বাট যদি হচ্ছে জাভাস্ক্রিপ্ট না বুঝো তাহলে কিন্তু রিয়াক্ট করে মজা পাবো। তখন মনে হবে যে এ কি করতেছে, বুঝতে পারছি? ওখানে প্রপস আছে, তারপরে হচ্ছে তোমার সেট
স্টেটমেন্ট আছে, ঠিক আছে, মানে অনেক ধরনের হচ্ছে স্টেট আছে, ওই স্টেট গুলা নিয়ে কাজ করতে গেলে তোমার হচ্ছে অনেক, হ্যাঁ, হুক, তো হুক নিয়ে কাজ করতে গেলে মানে হুক তো সব বুঝবে না, হুকের আন্ডারে না হচ্ছে ইউজ স্টেটমেন্ট, ঠিক আছে। তো এগুলো আমরা মুখস্থ করবো না। আমার কথা হচ্ছে রিয়াক্ট মুখস্থ জিনিস না। আমি যেমন হচ্ছে সার্চ করে করে সব বের করে কাজ করে ফেলতেছি, দেখতে পাচ্ছেন আমার কনসেপ্ট ক্লিয়ার, যে এটা থেকে এটা হবে, সো এটাই কিভাবে করবো এটা হচ্ছে আমার জানতে হবে, কারণ গুগল ঘাটে করি, চ্যাট জিপিটি ঘাটে করে করতেছি, কোথায় এডিট করতে হবে এটাও বুঝতেছি। কিন্তু যদি আপনি কোর্স কনসেপ্ট যদি না বোঝেন, যে কোথায় থেকে কেমনে কাজ করে, কেন কোনটা কাজ করে না, তাহলে আমি রিয়াক্ট বলি বা যাই বলি, ডেভেলপার হইতে পারবেন না। ডেভেলপার মানে আপনার প্রবলেম সলভ করতে হবে, প্রতিদিন যদি সেম প্রবলেমই আসে, তাহলে তার আপনার হচ্ছে যে জায়গায় জব করুন ওখানে আপনার ডেভেলপমেন্ট হবে, আপনাকে প্রতিদিনই নতুন নতুন প্রবলেম নিয়ে সলভ করতে হবে, এবং প্রবলেম যদি আপনার আসে তাহলে আপনাকে আশীর্বাদ মনে করতে হবে, যে এই প্রবলেম যে আসছে এটা আমার জন্য আশীর্বাদ। কারণটা কি? কারণ হচ্ছে আপনি প্রবলেমে পড়ছেন মানে কি, ওটা সলিউশন পাবেন, আর সলিউশন পাওয়া মানে আপনি অভিজ্ঞ হয়ে গেলেন। বুঝতে পারছি, এই জন্য এক্সপিরিয়েন্স লোকের দরকার হয়। হ্যাঁ, পরবর্তীতে এই টাইপের যে প্রবলেমই আসুক তুমি তো চুটকি মেরে সলভ করে দিতে পারবে, তার মানে কি তুমি প্রবলেমে না পড়া মানে কি তোমার ব্যাড লাক। সব প্রবলেমই হচ্ছে লাক আর ব্যাড লাকের ব্যাপার আছে। তোমার কাছে ধরো 5,000 ধরে ক্ষমা চাই, ঠিক আছে, এটা তার হচ্ছে ব্যাড লাক, একদিন তোমার কাছেও প্রতিশোধ নেবে, ঠিক আছে। তো গুড লাক ব্যাড লাক একটা ব্যাপার আছে, খারাপের মধ্যে ভালো আছে, ভালোর মধ্যে খারাপ আছে, তো বুঝছো। তা এখন ব্যাপার হচ্ছে এই যে সুইচ, সুইচ এবং সুইচ ওর যে ভ্যালু ওই অনুযায়ী যে কেস কাজ করে সেটা তো বুঝতে পারছি। এখন যদি আমি এক দিই আর ব্রেক যদি না থাকে তাহলে কি করবে, সে এটার সাথে এটাও কাজ করে ফেলবে, এখানেও ব্রেক না থাকলে সে সবগুলো নিয়ে কাজ করবে। তাহলে ব্রেক গুলো যদি উঠাই দেই, সাপোজ যে ব্রেক গুলো দিলাম না, হ্যাঁ, তাহলে কি হবে, এগুলো সব কি আর্থিং হয়ে যাবে, ঠিক আছে, মানে সব সুইচ এক সুইচ দিয়ে কাজ করতেছে, মানে এক কথা হচ্ছে এটাতে যদি ঢোকে তাহলে এর নিচে যা আছে সব কাজ করবে, যদি এটাতে ঢোকে তাহলে এটার নিচে যা আছে সব কাজ করবে, ঠিক আছে। তাহলে আমরা করে দেখি এক দিয়ে এক, তো দেখছেন ডিফল্ট সহ সব চলে আসছে। আমি যদি এখন দুই দিই তাহলে এটা প্রিন্ট হবে না, বাট এটার নিচে যা আছে সব এগুলো প্রিন্ট হবে, ঠিক আছে। আমি যদি দুই দিই তাহলে দেখেন দুইয়ের পর থেকে যা আছে সব চলে আসছে, আর্থিং হয়ে যাচ্ছে, মানে একটাতে ঢুকে যাচ্ছে যখন এরপরে আর থামাথামি নাই। এজন্য আমরা কি করবো, প্রত্যেকটা ব্লককে আমরা থামাই দিব ব্রেক দিয়ে। ব্রেকের কাজ তো জানি আমরা, তাই না? ব্রেক কেন ইউজ করি? থামানোর জন্য। একটা কন্ডিশনকে মিথ্যা যদি যখন না হচ্ছে ততক্ষণ যদি না হয় তাহলে তো আমাকে কি করতে হবে, ব্রেক করে দিতে হবে। তো ব্রেকের ইউজটা এখানেও অনেকটা ইম্পর্টেন্ট, সবাই বুঝছি ব্যাপারটা। এখন আপনারা একটু করে দেখেন আমাকে। আচ্ছা, তো তাহলে আমরা সুইচ কেস করলাম, এবার আমরা লুপ করব, ঠিক আছে। তো লুপ শিখতে গেলে মানে আমাদের পাইথনের লুপ আর এখানকার লুপ কিন্তু আলাদা, ঠিক আছে। এখানকার লুপটা কিভাবে কাজ করে, এখানে লুপের স্ট্রাকচারটা আগে বুঝে নিই। ধরো ফর, ফর লুপ চালাবো, ফর লুপের ভিতরে এরকম, হ্যাঁ, এরপরে আমরা কি করব, এরকম, বুঝতে পারছি ব্লক। এখন এই লুপটা যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এটার ভিতরে ঢুকবে এই ব্লকে, আর না হলে ঢুকবে না, ঠিক আছে। এখন এই লুপটা চলতে গেলে তিনটা ব্লকে বিভক্ত, মিনিমাম এই দুইটা জিনিস দিয়ে তারপর রান করতে হয়। এখন যদি রান করি তাহলে কোনো ইরর দিবে, দেখি রান হোক, কোন ইরর আসবে, দেখি কি দেয়, কোন ইরর কিন্তু দেয় না। কিন্তু যদি আমি এই যে এটার ভিতরে দুইটা ইয়া দিছি দেখছেন, দুইটা সেমিকলন দিছি, কারণ সেমিকলন দুটা যদি কাটে দেই, এখন যদি রান করি, একটু সময়, খালি আছে না, সে সিনট্যাক্স ইরর দিছে, তুমি যদি একটাও দাও, একটা টার্মিনেটর সাইনও দাও, এরপরও সে একটা ইরর দিবে, কেন? তো যদি দুইটা দাও তাহলে কিন্তু আর ইরোটা দেয় না, দেখো কিচ্ছু কোথাও নাই।
তো এই যে লুপটা, এই লুপটা যখন ফর লুপ আমরা লিখবো তখন আমাদের কয়টা ব্লক থাকবে? তিনটা। তো আমাদের কিছু করি বা না করি, কন্ডিশন দেই বা না দেই, কোনো কিছু দেই বা না দেই, আমাদেরকে ফরের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে দুইটা কি দিতে হবে? টার্মিনেটর সাইন দিতেই হবে। এটাকে আমরা কি বলবো? টার্মিনেটর সাইন। ঠিক আছে? এই দুইটা টার্মিনেটর সাইন, এটা হচ্ছে এটা স্ট্রাকচার। যেমন আমার বডির কি স্ট্রাকচার কি? প্রথমে মাথা, তারপরে বডি, তারপরে পা, তাই না? কিন্তু আমার যদি হচ্ছে মাথা না থাকে তাহলে কি আমাকে মানুষ বলবে কেউ? পা না থাকলে ঠিক আছে, বাট মাথায় যদি না থাকে তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার। যে ফর লুপ লিখতে গেলে তোমাকে এই স্ট্রাকচারটা ফলো করতেই হবে। সবাই বুঝছি ব্যাপারটা? তাহলে ফর লুপ লেখার স্ট্রাকচার কি? তুমি কিছু করো আর না করো, তোমাকে কি করতে হবে? এরকম ফর ফর লিখলে তোমাকে ফরের ভিতরে দুইটা টার্মিনেটর সাইন দিতে হবে। এখন এই দুইটা টার্মিনেটর সাইনের কাজ কি? এই দুইটা টার্মিনেটর সাইন কি করছে? এখানে তিনটা জায়গা তৈরি করছে, মানে শেষ করার টার্মিনেটর সাইন তিনটা কাজ করছে। এইখানে কি করবে? তিনটা সিনট্যাক্স নেওয়ার ক্ষমতা রাখে সে। কিরকম? এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তাহলে একটু যদি ফাঁকা ফাঁকা করে দেই, এখন এইখানে তিনটা কি তার সিনট্যাক্স, ব্লক বানানোর সিনট্যাক্স আছে। তাহলে এটা একটা জায়গা, এটা একটা জায়গা, আর এখানে একটা। তাহলে এইখানে কি দেই? ইনিশিয়ালাইজেশন। 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 ইনিশিয়ালাইজেশন মানে প্রাথমিকভাবে ভ্যালু দাও। ঠিক আছে? দুই নাম্বারটা হচ্ছে কন্ডিশন। তুমি শ্রদ্ধা কাপুরের কাছ থেকে শিখছো। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, ঠিক আছে? আমরা একটু ছোট করি। সি, জাভা, পাইথন সবগুলাতে এক। না, সি, জাভা, জাভা স্ক্রিপ্ট, সি প্লাস প্লাস সব জায়গায় এক। শুধুমাত্র পাইথনে এটা না। ঠিক আছে? তো এখন দেখি ফরের ভিতরে আমরা তিনটা ব্লক বানাইছি। এইটুকু একটা, এইটুকু একটা, এইটুকু একটা। তার মানে এইখানে আজীবনই কি হবে? একটা ভেরিয়েবলের ভ্যালু দিয়ে দেওয়া হবে যদি ইচ্ছা হয়, আর যদি না হয় তাহলেও পসিবল ফাঁকা রাখা। ঠিক আছে? মধ্যখানে দিব কন্ডিশন। এই জায়গায় কন্ডিশনই আসবে। ঠিক আছে? দুইটা টার্মিনেটর মাঝখানে কি আসবে? কন্ডিশন। এখানে আজীবনে আমরা কন্ডিশন বসাবো। এইখানে বসাবো আজীবন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যদি থাকে। যদি না থাকে দিলাম না। আর যদি মন চাই যে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ভিতরে দিব, এখানে দিব না, তাও পারবে। কিন্তু এই ইনক্রিমেন্টটা এখানে, কন্ডিশনটা এখানে, এরকম দেওয়া যাবে। এদের জায়গা ফিক্স। যে এই জায়গায় যদি কিছু করতে চান তাহলে ইনিশিয়ালাইজেশনই করতে হবে, নাহলে ফাঁকা রাখতে হবে। কন্ডিশন দিলে দিতে পারেন, না দিলে ফাঁকা রাখতে পারেন। এখানে যদি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেন তাহলে দিবেন, না হলে ফাঁকা রাখবেন। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে লুপের কি স্ট্রাকচার। ঠিক আছে? তাহলে লুপের স্ট্রাকচার বুঝে গেছি। এবার এই জায়গাটা কি দেওয়া যায়? ধরেন আপনি বললেন যে লেট, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি লেট, আয়ের ভ্যালু হচ্ছে শূন্য। তার মানে কি করলেন? আয়ের ভ্যালুটা শূন্য দিয়ে স্টার্ট করতেছেন। তার মানে কি আয়ের ভ্যালু ইনিশিয়ালি এখন কত? 0। ধরেন একটা নতুন প্যান্ট যদি আপনি পরেন তাহলে ওই প্যান্টের পকেটে টাকার ইনিশিয়ালাইজেশন কত হইতে পারে? 0। আর যদি কিছু রাখেন তাহলে অত। তাহলে ওই পকেটে কত টাকা আছে, ইনিশিয়ালাইজেশন কত, যে টাকা রাখবে। আর যদি না থাকে তাহলে শূন্য। বুঝতে পারছি? তো ওই রকম আয় হচ্ছে একটা পকেট। তাহলে আই যদি আগে ডিক্লেয়ার করা থাকে, লেট আই ডিক্লেয়ার করে রাখছেন, তাহলে আর আপনার এখানে লেট দরকার নাই, ডাইরেক্ট আই মেরে দিলেন। বুঝতে পারছি? আর যদি মনে করেন যে না, আমি অন্য কোথাও ডিক্লেয়ার করবো না, এখানে ডাইরেক্ট ডিক্লেয়ার করে ডাইরেক্ট ভ্যালু দিব, তাহলে এভাবে দিতে পারেন। বুঝতে পারছি? ক্লিয়ার? কিন্তু একই ভেরিয়েবল দুইবার ডিক্লেয়ার করা যাবে না। যদি দুইবার ডিক্লেয়ার করেন তাহলে কি হবে? এরর দিবে। বুঝছি? তাহলে যদি একবার কি হয়, একটা ভেরিয়েবল দুইবার যদি আপনি ডিক্লেয়ার করেন, লেট মানে কি ভেরিয়েবল নতুন করে ডিক্লেয়ার করতেছেন, তাহলে আই আর আই কনফ্লিক্ট করতেছে। এজন্য তারা কি করবে? একটা ইরর দিবে। এখন দেখেন কি বলে। আচ্ছা, এখানে ওয়ার লেখছি তো ঝামেলা করতেছে। এগুলো তো আমার কি কোড না, যার কারণে এগুলো ঝামেলা করতেছে। ঠিক আছে? এগুলো মিশাই দেয়।
সময় নেই, বুঝাতে তো পারছি নাকি? এখন আমরা কি করব, এই যে জায়গাটা, এই জায়গাটাতে কন্ডিশনের সময়, তাহলে আমি বললাম আই এর মান যেহেতু 0, আই যতক্ষণ, আই কি করবে, যতক্ষণ 10-এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত কিছু একটা করবে। তার মানে এখন কি এই অনুযায়ী কন্ডিশন সত্য না মিথ্যা? সত্য না? সত্য হলে এই ব্র্যাকেটের ভিতরে ঢুকবো, আর না হলে ঢুকবো না। কারণ সত্য, ভিতরে ঢুকবো। কিন্তু ঢোকার পরে, মানে এখন সত্য হয়েছে মানে কি, এখান থেকে ডাইরেক্ট আমি ভিতরে ঢুকে দেবো। যদি আমি বলি কনসোল ডট লগ, ব্র্যাকেটের ভিতরে আই দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, কপি করি। এ বাবা, আসতেছি তো, তুমি এত লাফাইতেছো কেন? আমি জানি তো তুমি পারো। এখন দেখেন 0 0 0 0 0 0 প্রিন্ট হচ্ছে, কারণটা কি? কারণ আমি বলছি, হ্যাঁ এটা চলতে গেছে। এখন বলছি আয়ের মান 0, 0 থেকে স্টার্ট হবে, এবং আয়ের মান যদি কি হয় 10-এর থেকে ছোট হয়, তার মানে যদি আয়ের মান না বাড়ে তাহলে আজীবনই 0 থাকবে। আর যদি কন্ডিশন সত্য হয় তাহলে সে ভিতরে ঢুকবে এবং আই প্রিন্ট করবে। এবং লুপের কাজ কি, কন্ডিশনের কাজ শেষ হয়ে যদি ভিতরের কাজ শেষ হয়ে যায় তাহলে আবার সেই কন্ডিশনের কাছে যাবে। তো এখন আয়ের ভ্যালু তো কি আছে, 0ই আছে। তাহলে এটা বারবার এখানে আসবে আর 0 0 0 0 প্রিন্ট হইতেই থাকবে। তাহলে এটা থামানোর উপায় কি? তাহলে আয়ের ভ্যালু হয় বাড়াইতে হবে আর না হয় কমাইতে হবে, নাহলে এই কন্ডিশন তো মিথ্যা করা যাচ্ছে না। তাহলে আমরা কি করবো, এখানে বলে দিব যে আই প্লাস প্লাস, ঠিক আছে? তাহলে কি করবে, এই প্লাস প্লাস মানে হচ্ছে এক এক করে বাড়া, বাট এটা পাইথনে নাই। পাইথনে আছে প্লাস করা যায়, বাট পাইথনেটা কি করে, এইভাবে লেখে আই ইকুয়াল টু আই প্লাস 1 অথবা আই প্লাস ইকুয়াল 1, এই দুটো ভাবে লেখা যায়। কিন্তু এখানে কিন্তু 3 ভাবে লেখা যায়, এইভাবেও লিখতে পারেন, আবার চাইলে এভাবেও লিখতে পারেন। বুঝতে পারছি? ধরেন আমরা এইভাবে প্রিন্ট করে দেখি যে এইভাবে হয় কি, বুঝছে না? এভাবে হয়। আবার যদি আমরা মনে করি, কি করি, মনে করি যে এভাবে আমরা করব, এভাবেও হবে। মানে আপনি পাইথনে যেটা শিখছেন ওটাও হবে, বাট এখানে এক্সট্রা করে কি শিখতে হবে, এই প্লাস প্লাসটা। শুধু এইটা শিখলেই হবে না, আপনার প্লাস প্লাসটা যদি কি মনে করেন, যদি প্লাস প্লাস আই দেয়, আই, তাও হবে, ঠিক আছে? সেম উত্তরটাই দিচ্ছি। কিন্তু আই প্লাস প্লাস হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আর যদি আগে প্লাস প্লাস থাকে ওটা বলা হয় প্রি ইনক্রিমেন্ট। এগুলো জিনিস অনেক ইম্পর্টেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট আর কি বলে এটা, প্রি ইনক্রিমেন্ট, এটার মধ্যে অনেক পার্থক্য, ঠিক আছে? এখন দেখেন আমি 0 প্রিন্ট করছি, তারপর 1 প্রিন্ট করছি, এটা বোঝা যাচ্ছে না, তাই না? এখন যদি আমি এখানে প্লাস প্লাস দিই, ঠিক আছে, আর এখানে যদি বাদ দেই, তাও কিন্তু আমার সেম অ্যান্সারটাই আসবে, ঠিক আছে? বাট আমি যদি প্লাস প্লাসটা আগে দিই, তাহলে কি হবে, এবার 0 উড়ে যাবে, 10 চলে আসবে। কারণ কি, এখানে ঢোকার সাথে সাথে 0 ছিল, প্লাস প্লাস হওয়াতে আগে ইনক্রিমেন্ট হয়েছে তারপরে প্রিন্ট হয়েছে। আর পোস্ট ইনক্রিমেন্ট যখন ছিল তখন কি হয়েছে, যেটা ছিল ওটা আগে প্রিন্ট হয়েছে তারপরে প্লাস প্লাস হয়েছে, যার কারণে আমরা 0 পাইছি। তাহলে পোস্ট আর প্রি এর মধ্যে পার্থক্য কি, পোস্ট ইনক্রিমেন্ট মানে পরে ইনক্রিমেন্ট থাকলে সে আগে যেটা ছিল ভ্যালু ওটা আগে প্রিন্ট করবে তারপরে প্লাস প্লাস হবে। আর যদি প্রি ইনক্রিমেন্ট হয় তাহলে কি করবে, আগে যোগ করবে তারপরে ইনক্রিমেন্ট মানে প্রিন্ট করবে। এজন্য আমার কি 0 আসতেছে না, আর এখানে 10 আসতেছে। বুঝতে পারছি? এতটুকু ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? তাহলে একটু করো তোমরা।